একটা জায়গা দিয়ে শুরু করি, একটা নিউজের একটা অংশ। রংপুরের বিএনপির নেতা, তিনি হচ্ছেন শামসুজ্জামান শামু। তিনি একটা জায়গায় বলছেন, 2 দিন আগে রংপুরে একটি রাজনৈতিক প্রেক্ষাপটে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের অঙ্গ সংগঠনের 2জন সদস্য এই ভুলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা সরি বলেছেন। আমরা মনে করি তারা যেহেতু ভুল বুঝেছেন, ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না। আরেক পাবলিক, আরেক চিজেই বলবো, কারণ ইনি 2 দিন আগে ওনার বস সার্জিস আলম অনেক কথা বলেছেন। ইমতিয়াজ আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রংপুরে, উদ্ভূত পরিস্থিতিকে, মানে জেম কাদেরের বাড়িতে যে তাদের লোকজন লাঠিসোঁটা নিয়ে গিয়ে ভাঙচুর একদম তোলকারাম করেছে, পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, গত 29 মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল, এখনো সেই আগের ক্যাসেটই বাজায়। জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী এর উপর হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় পাল্টাপাল্টি দেওয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরকম একটি অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনায় রংপুরে উত্তেজনা বিরাজ করছে। একটা জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে, মানে দুই পক্ষ যে পাল্টাপাল্টি, তারা যে একদম ভদ্রলোকের মতন মায়ের খেয়ে চলে আসছে তা না, পাল্টাপাল্টি করেছে, এটুক তো স্বীকার করেছে। এর আগে কিন্তু এটাও স্বীকার করেনি। এর আগে বলছে যে জাতীয় পার্টির লোকজন তাদেরকে হামলা দিয়ে ভাগায় দিচ্ছে, এরকম বলছে না। ঘটনা হলো পত্রপত্রিকার হেডলাইন, জিএম কাদের বাড়িতে হামলা অনাকাঙ্ক্ষিত বলল বৈষম্য বিরোধীরা, বিএনপির দুঃখ প্রকাশ। খেলার নাম বাবাজি। ঘটনাটা হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিকে এরকম অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর হামলায় দলের 2 কর্মী জড়িত থাকায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। তারপর কি হয়েছে, রোববার রংপুর স্টেডিয়ামে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পে 72 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে ভাইরাল হয়ে গেছেন তিনি। এর মধ্যে বৈঠক শেষে 2 সংগঠনের নেতারা এসব কথা বলেন। রাত 9টায় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান সামু সহ আরো বেশ কয়েকজন নেতারা। আর বৈঠক শেষে রাত 10টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম তিনি বলছেন, আমরা আনন্দিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি প্রতিনিধিরা স্বতঃপ্রণোদিত হয়ে এখানে এসেছেন। এর আগের দিন তিনি দাওয়াত দিয়েছিলেন রাত 2টায় আসার জন্য, না এসে যাবে কোথায়। এখন আমরা হাসছি কেন জানেন? হাসছি জাতীয় পার্টির জন্য কোনো মায়া আমাদের নেই, বা আওয়ামী লীগ কই গেল, আওয়ামী লীগ কাটা তার পার হয়ে গেছে, এখানে এটাও অপ্রাসঙ্গিক। হলো যে এই যে মব সন্ত্রাস বা মব ত্রাস, এই জাতীয় পার্টির নাম বলে, তাদের তো রাজনৈতিক প্রতিপক্ষ। বাংলাদেশে পাবলিকের কি, পাবলিক তো সবাইকে চিনে গেছে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকায় কি ছিল, আওয়ামী লীগের সঙ্গে থেকে কি হয়েছে, আর এখন বৈষম্য বিরোধী বা এনসিপিরা তারা ক্ষমতায় এসে কি করছে চিনতে মানুষের বাকি আছে। ফলাফল হচ্ছে এরা কামড়াকামড়ি করে, এরা কাটাকাটি মারামারি করে, কিন্তু পাবলিকের মধ্যে টেনশন তৈরি হয়, পাবলিক শান্তি পায় না, অশান্তিতে ভুগে, অনিশ্চয়তায় ভুগে। সেইখানে ত্রাতা হয়ে এসছে আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনীর এবারের ভূমিকা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন, বাংলাদেশে যদি আবার 20 বছর পরে কোনো একটা অন্তর্বর্তী সরকার আসে, বাংলাদেশে 30 বছর পরে আবার যদি একটা এই ধরনের সরকার আসে, এখন তো শান্তিতে নোবেলজয়ী, ডাবল ট্রিপল নোবেলজয়ী কেউ আসে, মনে রাখবে যে একটা পর্যায় পর্যন্ত, যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, একটা পর্যায় পর্যন্ত এগুলো টলারেট করা যায় না। রাজনীতি করেন, রাজনীতির মতো করেন, জোর খাটিয়ে রাজনীতি হয় না। সেনাবাহিনী কোনো পক্ষ নেয় নেই, কিন্তু বুঝিয়ে দিচ্ছে সেনাবাহিনীর ঘটনায়, পাবলিক অন্তত বুঝতে পারছে যে রাজনীতিকে রাজনীতির মতো দিয়ে মোকাবেলা করতে হবে। কলমের খোঁচায় এর তারে নিষিদ্ধ, আর কলমের খোঁচায় আগামী দিনে এমপি হওয়ার খায় সে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন, সেই দিন বোধহয় একটু টাফই হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা সহিংসতার সাথে আপনার সাথে